হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আপনি বান্দারে কি পরিমাণ ভালোবাসেন আল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা আমি বান্দারে অনেক অনেক ভালোবাসি, অনেক ভালোবাসি। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ কেমন ভালোবাসেন? আল্লাহ ডাক দিয়া বলে, মূসা আমি বান্দারে কেমন ভালোবাসি বুঝাইতে পারবো না, বুঝানো যাবে না। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ আমি একটু জানতে চাই আপনি কেমন ভালোবাসেন। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা তোমার বাড়িতে একজন মানুষে তুমি আশ্রয় দিলা, যেই মানুষটার খাউন নাই, যেই মানুষটার কাপড় নাই, এমন একজন মানুষটাকে তুমি আশ্রয় দিলা রে মূসা। আশ্রয় দেওয়ার পর ওই মানুষটা রাতের বেলা তোমার বাড়িতে ঘুমাইয়া, মূসা সকালবেলা উঠিয়া ওই মানুষটা যদি সকালবেলা তোমার বিরুদ্ধে কথা বলে, হে মূসা বল তোমার কেমন লাগবে? কাপড় নাই লোকটার, খাউন নাই, ঘুমানোর জায়গা নাই, তুমি আশ্রয় দিলা, আবার সকালবেলা উঠিয়া তোমার বিরুদ্ধে কথা বলে, তোমার কেমন লাগবে? মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ হাতের মধ্যে যদি একটা লাঠি থাকে, ও আল্লাহ ওই লাঠি দিয়া তারে পিটাইতে পিটাইতে বাড়ি থেকে বের করে দিব। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা সামান্য এক বেলা খাবার দিয়া, হে মূসা সামান্য একটা রাত্র থাকবার দিয়া, হে মূসা সামান্য একটা কাপড় দিয়া তোমার বিরুদ্ধে কথা বললে তুমি তার বাড়ি থেকে বের করে দাও। হে মূসা যেই বান্দাকে আমি আল্লাহ খাবার দিলাম 22 বছর 50 বছর, যেই বান্দারে আমি আল্লাহ সারা বছর খাবার দিলাম, যেই বান্দারে আমি আল্লাহ সারা বছর পোশাক পরাইলাম, হে মূসা যেই বান্দারে আমি আল্লাহ সব কিছু দান করলাম, হে মূসা ওই বান্দা আমি আল্লাহর বিরুদ্ধে কথা বলে, ওই বান্দা আমি আল্লাহর নামাজ পড়ে না, আমি আল্লাহর ইবাদত করে না, তবু আমি আল্লাহ ওই বান্দাকে এক বেলার খাউন বন্ধ করি না। খাউন বন্ধ করছে? আপনার বাড়ি থেকে বের করে দিছে? দেয় নাই। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা তাকায় দেখো আমি আল্লাহ কেমন ভালোবাসি রে মূসা। মূসা আলাইহিস সালাম ডাক দিয়া বলে, আল্লাহ আমি আরেকটা প্রমাণ চাই, প্র্যাকটিক্যালে দেখতে চাই। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা প্র্যাকটিক্যালে যদি দেখতে চাও তাইলে অমুক পাহাড়ের পাদদেশে চলে যাও, অমুক পাহাড়ের নিচে যায় দেখবা একজন যুবক আর একজন যুবতী দুইজনে মিলে প্রেমের গল্প করে, প্রেমের আলাপ করে। ওখানে যাইয়া তুমি তাকায় দেখো মূসা আলাইহিস সালাম ওই জায়গার মধ্যে যাইয়া তাকায় দেখে একজন যুবক আর একজন যুবতী প্রেমের গল্প করে। যুবতী ডাক দিয়া বলে, ও আমার প্রেমিকা তুমি আমারে কেমন ভালোবাসো? যুবক ডাক দিয়া বলে, দুনিয়ার মধ্যে সবচেয়ে তোমারে আমি বেশি ভালোবাসি। যুবতী ডাক দিয়া বলে, হা হা ভালোবাসো নাকি? কয় হা হা বেশি ভালোবাসি। এবার যুবতী ডাক দিয়া কয়, ভালোবাসার একটা প্রমাণ দিয়া দাও। যুবক ডাক দিয়া বলে, হে আমার প্রেমিকা বল কি প্রমাণ লাগবে তোমার? যেই প্রমাণ লাগবে আমি তোমার সেই প্রমাণ দিতে রাজি আছি। এবার যুবতী ডাক দিয়া বলে, হে যুবক দুনিয়ার মধ্যে একজন মানুষের সবচেয়ে প্রিয় মানুষ, সবচেয়ে মহাব্বতের মানুষ হলো তার মা। হে আমার প্রেমিক তুমি যদি আমার সত্যি ভালোবাসো তোমার মায়ের কলিজা কাটিয়া আমার সামনে নিয়ে আসো। নাউজুবিল্লাহ বাড়ির যায় কয়েন, জোরে বলেন নাউজুবিল্লাহ।
এবার মূসা আলাইহিস সালাম তাকায়া দেখে এই যুবক বাড়ির দিকে রওনা হয়। বাড়ির দিকে একটা ছুরি হাতে নিয়া এই যুবক মায়ের কলিজা নেওয়ার জন্য বাড়ির দিকে রওনা হয়ে গিয়েছে। মূসা আলাইহিস সালাম আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ এ কেমন লীলা খেলা আল্লাহ, সন্তান মায়ের কলিজা নিয়ে আসতে যায়। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা কথা বলা যাবে না, চুপ করে থাকো। মূসা আলাইহিস সালাম তাকায় তাকে এই যুবকটা তার মায়ের বাড়িতে চলে গেল। মা সন্তানকে দেখিয়া জড়ায়া মা বুকের মধ্যে টেনে নেয়। মা ডাক দিয়া বলে, সন্তান কতদিন ধরিয়া তুই আমার বাড়ির মধ্যে আসো না, আজ তুমি এসেছো, আমি তোমারে ভালো মন্দ রান্না কইরা খাওয়াইব। কিন্তু সন্তান আজ রান্না খাওয়ার জন্য যাই না, মায়ের কলিজা নিয়ে আসার জন্য গিয়েছে। ওরে আমার ভাই, সন্তান মায়ের কলিজার মধ্যে লাথি মারিয়া মাকে জমিনের মধ্যে ফেলে দেয়। মায়ের জমিনের মধ্যে ফালাইয়া মায়ের কলিজা বরাবর ছুরিটা চালাইয়া মায়ের কলিজাটা টান দিয়া মায়ের কলিজাটা হাতের মধ্যে নিয়া প্রেমিকার দিকে দৌড়া। আমার আল্লাহ ডাক দিয়া বলে, মূসা তাকে দেখবি, কথা বলা যাবে না। মূসা আলাইহিস সালাম তাকায়া দেখে এই যুবক মায়ের কলিজা নিয়া হুচট খাইয়া পড়িয়া গেছে। মায়ের কলিজা থেকে গাইবি আওয়াজ, ও সন্তান তুমি ব্যথা পেয়েছো নাকি? বলেন সুবহানাল্লাহ। আল্লাহ ডাক দিয়া বলে, মূসা তাকায়া দেখ, মায়ের কলিজা নিয়ে এসেছে সন্তান, তবুও মায়ের কলিজা থেকে গায়েবে আওয়াজ হয়, সন্তান তুমি ব্যথা পেয়েছো নাকি? হে মূসা, এই মা সন্তানকে যেই পরিমাণ ভালোবাসে আমি আল্লাহ এর চেয়েও 100 গুণ বেশি বান্দাকে ভালোবাসি। হয় নাই? আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ এত ভালোবাসলেন। আল্লাহর দরবারে কোনোদিন আমরা দোয়া করি নাই, আল্লাহ দুনিয়ার জমিনে মানুষ বানায়ো। আল্লাহ রব্বুল আলামিন বিনা দোয়ায়, বিনা দরখাস্তে, বিনা চাওয়ায় দুনিয়ার জমিনে মানুষ বানাইলেন। আল্লাহর দরবারে কোনোদিন দোয়া করি নাই, আল্লাহ আখিরি জামানার নবীর উম্মত বানায়ো। আল্লাহ রব্বুল আলামিন বিনা দোয়ায়, বিনা দরখাস্তে মায়ার নবী রাহমাতুল লিল আলামিনের উম্মত বানিয়েছে।